আপনারা জানেন, একটা মেয়ের কাছে স্বামী তার সব। একটা মেয়ে বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে যায়, তখন একটা অচেনা জায়গায় সে যায়। তাহলে তাকে আপনারা কিভাবে কষ্ট দিতে পারেন বলেন? সে বাবা মাকে ছেড়ে, তার পরিবার পরিজনদেরকে ছেড়ে আপনাদের কাছে আসছে। হ্যাঁ, আপনারা সুখে দুঃখে সব সময় পাশে থাকবেন। ভালোবাসা শুধু যে চার দেয়ালের মাঝে তা না। ভুলটাকে ভুল বলতে হবে, ঠিকটাকে ঠিক বলতে হবে। যে মায়ের সামনে বলবো আমার বউ ভুল করছে, আর আড়ালে বলবো যে বউ তুমি ঠিক করছো, মা ভুল করছে, সেটা না। হ্যাঁ, তবে বউকে বউয়ের ভালোবাসা দিতে হবে, বউকে বউয়ের মর্যাদা দিতে হবে, মাকে মায়ের ভালোবাসা দিতে হবে, মায়ের মর্যাদাটাকে দিতে হবে। দুজন কিন্তু আলাদা ব্যক্তি। সুখে দুঃখে কিন্তু ওই বউটা ওই বরের পাশেই থাকবে। আজকে যদি বর যদি অসুস্থ হয়, তাহলে মায়ের আগে বউ জানবে, এটা বুঝতে হবে। আর ওই বউটা সারা রাত ধরে সেবা যত্ন করবে। আগে মা করছে, এখন বউ করবে। কি কথাটা ঠিক বললাম না? তাহলে সেই বউকে অবশ্যই ভালোবাসতে হবে, অবশ্যই মাথায় তুলে রাখতে হবে, তাই না? কারণ বউ তো ভালোবাসার জিনিস ভাই, কষ্ট পাওয়ার জিনিস না তো। মায়ের বাসায় থাকে রাজরানী হয়ে, তাহলে বরের বাসায় যখন যাবে, সেই বরটা যদি আপন ভাবে, শাশুড়ি যদি নিজের মেয়ে ভাবে, বউ যদি নিজের শাশুড়ি না ভেবে মা ভাবে, তাহলে তো সংসারটা ভালো হবে। শুধু ভালোবাসাই থাকবে সেই সংসারে। ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি এগুলো কিচ্ছু হবে না। মন কষাকষি কোনো কিছুই হবে না। হ্যাঁ, তো সেই জন্য যার যেটা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে। কারো প্রাপ্য থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। অনেকেই আছে দেখবেন যে মাকে বেশি ভালোবাসে, বউকে দেখে না, শুধু প্রয়োজনে ব্যবহার করে। এটা তো ঠিক না। এটাও এটা যেমন সত্যি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেরকম এটাও সত্যি বউয়ের ভালো সুপারিশ ছাড়া বর জান্নাতে যেতে পারবে না। এটা কত বড় কথা, একটাবারও কি চিন্তা করে ভেবে দেখেছেন?